রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানার চেষ্টা করব অন্যতম একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দোয়া, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং এই দোয়ার মর্যাদা এত বেশি যে এই দোয়াটি যদি কেউ পড়ে, সেই দোয়ার বরকতে এই দোয়াটি মহান রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য সাত আসমান সব কিছু খুলে দেন মহান রব্বুল আলামিন। আসুন আমরা জানার চেষ্টা করি সেই দোয়ার মর্তবায় কি বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম একদিন নামাজ আদায় করছিলেন। নামাজের মধ্যে এক ব্যক্তি এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করল। পাঠ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিনি চমকে উঠলেন। নামাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই দোয়াটি পড়েছে, যে দোয়াটি পড়ার কারণে আমি চমকে উঠেছি এবং যার দোয়াটি মহান রব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা সাত আসমান খুলে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আসুন আমরা জানার চেষ্টা করি এবং সকলে মুখস্থ করার চেষ্টা করি সেই দোয়াটি কি। সেই দোয়াটি হলো মুসলিম শরীফের 601 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত দর্শক শ্রোতা, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়ার মর্যাদা বলে দিলেন, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা কখনো আর এই দোয়াটি পড়তে ছাড়িনি, আমল করতে ছাড়িনি। সুবহানাল্লাহি বিহামদিহি। আসুন আমরা এই মর্যাদাপূর্ণ দোয়াটি সহজ হলেও ছোট হলেও আমরা এই দোয়াটি মুখস্থ করি এবং নিজের জীবনে, প্রত্যাহিক জীবনে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।